আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা বিরুলিয়ার রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, ঢাকায় যান কিংবা আশুলিয়ার আশেপাশে যারা থাকেন তারা এখানে চলে আসতে পারেন। খুব সুন্দর কিছু দোকান এবং বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন চায়ের দোকান, এরপরে বিভিন্ন গরুর মাংসের, তারপরে হাঁসের মাংস এবং গরুর বট দিয়ে রান্না করা হয়েছে বিভিন্ন আইটেম। এরপরে দোসা বানানো হচ্ছে, চাপড়ি বানানো হচ্ছে, এরই পাশে বার্গার বানানো হচ্ছে। ওনাদের বিষয়টা হচ্ছে ওনারা আপনার চোখের সামনে খাবারগুলো তৈরি করে দেবে গরম গরম, এতে করে আপনারা নিজেদের খাবারটা দেখে নিতে পারবেন। এরপরে তখন আমরা বিকেলের সময় গিয়েছিলাম। এই দোকানগুলো সম্ভবত 9টা বা 10টার দিকে খোলে রাতের বেলা। তো এগুলো আমরা গিয়ে খোলা পাইনি। আমরা তবুও বেশ কয়েকটি দোকান খোলা পেয়েছি। যেমন সামনে আরও একটি চায়ের স্টল আছে, এখানেও অনেক ধরনের চা হচ্ছে। তারপরে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য ব্যবস্থা আছে এবং বসার সুন্দর পরিবেশ তৈরি করেছেন ওনারা। এখানে ট্রাম্পলিং আছে, বাচ্চারা খুব এনজয় করতে পারবে এখানে গিয়ে। নৌকা আছে, ট্রেন আছে এবং বাচ্চাদের জন্য এরোপ্লেনের ব্যবস্থাও আছে। এখানে লাইটিংও খুব সুন্দর করা হয়েছে, রাতের বেলা খুব মনোরম লাগবে দেখতে এবং ছবি তোলার জন্য ভালো একটি স্পট। এখানে ফ্রেশ ফলের জুসের ব্যবস্থাও আছে। আপনাদের চোখের সামনে ফ্রেশ ফল কেটে ব্লেন্ড করে দেওয়া হবে এবং দামটাও রিজনেবল। এই তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দোকানগুলো দেখছি। এখানে পিৎজা বানাচ্ছিল, অনেক ধরনের পিৎজা পাওয়া যায় এখানে। যেভাবে বলবেন ওনারা সেভাবে বানিয়ে দেবে, ফ্রেশ গরম গরম, এবং চাইলে পার্সেলও নিয়ে যেতে পারবেন। এর পাশে সি ফুড আইটেম ছিল, সব ধরনের মাছ, স্কুইড, অক্টোপাস, কাঁকড়া, লবস্টার, স্যালমন, টুনা, প্রায় অনেক ধরনের মাছ ছিল। ওনারা এটাকে গ্রিলও করে দিচ্ছিল এবং এমনিতে যেভাবে আপনারা চান সেভাবে রান্না করে নিতে পারেন। অনেক বেশ ভালো জায়গা জুড়ে এই ব্যবস্থাটা করা হয়েছে। এখানেও অন্য পাশে স্টলগুলোতেও অনেক খাবারের আইটেম ছিল, গরুর মাংসর ওনারা রান্না করছিলেন আর কি। এই যে এখানে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এগুলোর সাথে কোল্ড ড্রিঙ্কসও রাখতে পারেন জুসের পাশাপাশি। এই দোকানটাও পিৎজার, এখানে পিৎজা বানানো হচ্ছে এবং অন্যান্য যে ব্রেড আইটেমগুলো থাকে সেগুলো বানিয়ে দেওয়া হচ্ছিল। এখানে ফুচকার ব্যবস্থাও ছিল, আর সাব স্যান্ডউইচ, ফ্রাইস, চিকেন ফ্রাইস এগুলোও ছিল। এগুলো ওনারা আপনার চোখের সামনে ভেজে দেবে, আপনি বললে ওরা জাস্ট ম্যারিনেট করে রেখে দেয়। তারপরে সামনে এখানে গ্রিলের ব্যবস্থা ছিল, চিকেন গ্রিল কিংবা চিকেনের যে আইটেমগুলো হয়ে থাকে, তান্দুরি চিকেন। দোসার ব্যবস্থা ছিল, দোসা পাওয়া যাচ্ছিল, বিভিন্ন চাটনির সাথে দেয় ওরা, সাথে টক দইও থাকে। সামনে মোমোর দোকান ছিল, আমরা যখন হাঁটছিলাম তখন আসলে মোমোর দোকানটা এভাবে ওপেন হয়নি, কিছুক্ষণ পরে হয়েছে। তো সেখানে অনেক ভ্যারাইটি ধরনের মোমো আছে। এখানে দেখতে পাচ্ছেন ওপরে যাওয়ার ব্যবস্থা আছে, সিঁড়ি দিয়ে উঠছিলাম। উপরের
জায়গাটাও সুন্দর। আপনারা নিরিবিলি বসতে চাইলে এখানে খোলা আকাশের নিচে বসতে পারেন। লাইটিংয়ের খুব ভালো ব্যবস্থা। ওনারা বিভিন্নভাবে ডেকোরেশন করে রেখেছেন যাতে কিনা দেখতে সুন্দর হয়। এখানে ভালো ছবি তোলার ব্যবস্থাও করেছেন ওনারা। এই যে দেখতে পাচ্ছেন লাভ শেপের, এখানে বসে আপনারা ছবি তুললে ছবি সুন্দর আসবে। ছাদের বসার জায়গাটাও বেশ বড় এবং এখানে দাঁড়ালে আপনারা খুব সুন্দর একটা দৃশ্য এই যে দেখতে পান। এটাকে আসলে মিনি বউবাজারও বলা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।